ঘিরে শুরু ধর্ম ও শিক্ষার তীব্র বিতর্ক। হঠাৎই চর্চার কেন্দ্রবিন্দুতে বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরের নশত্র হাই স্কুল। কারণ মসজিদের আদলে নির্মিত স্কুলের প্রবেশদ্বার। সোশ্যাল মিডিয়া থেকে জনমত সবখানে একেবারে উত্তাপ পরিস্থিতি সব জায়গায়। কিসের জন্য স্কুল কর্তৃপক্ষ এরকম গেট বসালো, উঠছে প্রশ্ন। 2022 সালে মাদ্রাসা থেকে হাই স্কুলে রূপান্তরের পরও ধর্মের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারল না কেন স্কুল কর্তৃপক্ষ? এই স্থাপত্য কি শুধুই নকশা নাকি পরিচয় প্রশ্ন? সিদ্ধান্তের অপেক্ষায় এখন গোটা জেলা। স্কুলের গেট তৈরিকে কেন্দ্র করে বিতর্ক। মসজিদের আদলে তৈরি হয়েছে স্কুলের গেট। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া অভয়াপুরীতে। আপনাদের দেখাচ্ছি ছবি, দেখতেই পাচ্ছেন যে একেবারে মসজিদের আদলে তৈরি করা হয়েছে স্কুলের গেট এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে এখন। বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরের নশত্র হাই স্কুল এবং এই নশত্র হাই স্কুলের মেইন যে গেট দেখতে পাচ্ছেন একেবারে মসজিদের আদলে তৈরি স্কুলের প্রবেশদ্বার। সোশ্যাল মিডিয়া থেকে জনমত সব জায়গায় একেবারে উত্তাপ ছড়িয়ে পড়েছে। কিসের জন্য স্কুল কর্তৃপক্ষ এরকম গেট বসালো, উঠছে প্রশ্ন। আপনাদের জানিয়ে রাখি 2022 সালে মাদ্রাসা থেকে হাই স্কুলে রূপান্তরের পরও ধর্মের খোলস ছেড়ে কেন বেরিয়ে আসতে পারলো না স্কুল কর্তৃপক্ষ? কেন এখনো পর্যন্ত সেই মসজিদের আদলে গেট এখনো পর্যন্ত রয়ে গেছে? এবং সামাজিক মাধ্যমে আসার পরে একেবারে এই মুহূর্তে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, বিতর্কের সৃষ্টি হয়েছে, প্রতিক্রিয়া উঠে আসছে বিভিন্ন মহল থেকে। এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে বঙ্গাইগাঁও থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক। যে ছবি আমরা দেখতে পাচ্ছি 2022 সালে মাদ্রাসা থেকে স্কুলের রূপান্তর হয়েছে এই স্কুল, তারপরও এই স্কুলের গেট এখনো পর্যন্ত কেন মসজিদের আদলে? কেন স্কুল কর্তৃপক্ষ এতদিন কোনো ধরনের পদক্ষেপ নেয়নি? সে জায়গায় দাঁড়িয়ে অনেক প্রশ্ন উঠছে এই মুহূর্তে প্রত্যেকের মনে। স্বাভাবিকভাবে রূপা, আজ কিন্তু সামাজিক মাধ্যমে কিন্তু একটি ফটো কিন্তু ভাইরাল হয়েছিল বঙ্গাইগাঁওয়ের একটি স্কুল, বঙ্গাইগাঁওয়ের নশত্র অভয়পুরীর নশত্র হাই স্কুল। সেই হাই স্কুলের যেটি মেন দ্বার রয়েছে সেই দ্বারের ফটো কিন্তু এক প্রকার ভাইরাল হয়েছিল। বঙ্গাইগাঁওয়ের এক সমাজপ্রেমী যুবক, এক যুবকের প্রোফাইলে কিন্তু সেই ফটো ভাইরাল হতেই কিন্তু তোলপাড় লেগে যায় বঙ্গাইগাঁও শহরে। এবং সেই স্কুলের গেটটি নির্মাণ করা হয়েছিল একটি মসজিদের আদলে। এই মসজিদের আদলের যে গেটটি নির্মাণ করা হয়েছিল সেটি কিন্তু আজ থেকে নয়, সেটি কিন্তু বহু পুরনো, কিন্তু বহু পুরনো সেই গেট। এবং সেই গেটটি যখন আজ সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসে, তারপরে কিন্তু এক প্রকার প্রায় হুলস্থুল লেগে যায় বঙ্গাইগাঁওয়ের বিভিন্ন জায়গায়। এবং সামাজিক মাধ্যমে কিন্তু সেই গেটটির ফটো প্রকাশ্যে আসার পর কিন্তু জেলা প্রশাসনও তৎপর হয়ে ওঠে। এবং একটা কথা বলতে হবে, নিউজ লাইভ বাংলায় কিন্তু আমরা সবিস্তারে প্রচার করেছিলাম সেই নিউজ। এবং তারপরেই কিন্তু এক প্রকার বঙ্গাইগাঁও জেলার যে শিক্ষা বিভাগ রয়েছে, শিক্ষা বিভাগ কিন্তু ইতিমধ্যে এক নির্দেশনা জারি করে সেই গেট কিন্তু ভেঙে দেওয়া হবে খুব কম সময়ের মধ্যেই। এই যেটি স্কুল রয়েছে নশত্র স্কুল, এই স্কুলটি কিন্তু প্রায় 1980 সালে কিন্তু স্থাপিত করা হয়েছিল। এবং পরবর্তী সময় 2022 সালে যখন মাদ্রাসাগুলি যখন বন্ধ হয়ে যায়, সেই স্কুলটি কিন্তু রূপান্তরিত হয়ে যায় একটি নর্মাল স্কুল হিসাবে, এটি হাই স্কুল হিসাবে কিন্তু রূপান্তরিত হয়ে যায়। এবং তারপরেও কিন্তু দীর্ঘদিন পর্যন্ত প্রায় 4টি বছর কিন্তু এই স্কুলের গেটটি কিন্তু কোনো ধরনের রূপান্তর করা হয়নি। আমরা কিন্তু জানি যে বিদ্যালয় একটি মন্দির বা বিদ্যালয় একটি জায়গা যেখানে কিন্তু বিভিন্ন ধর্মের বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু সেখানে কিন্তু পড়তে আসে। সেখানে কিন্তু কোনো ধরনের ধর্মের, কোনো বিশেষ ধর্মের কিন্তু সেটা কোনো ধরনের প্রচার সেখানে কিন্তু হয় না। কিন্তু এটির কিন্তু ব্যতিক্রম দেখা গেল এই নশত্র যে হাই স্কুল রয়েছে সেখানে কিন্তু মসজিদের আদলে কিন্তু এক প্রকার গেট তারা নির্মাণ করে রেখেছিল, যার ফলে কিন্তু আজ দীর্ঘদিন পর কিন্তু এই যে ফটোটি সামাজিক মাধ্যমে চর্চায় আসার পর কিন্তু সেই গেটটি ইতিমধ্যে ভেঙে দেওয়া হবে বলে কিন্তু একটা নির্দেশনা ইতিমধ্যে জারি করেছে বঙ্গাইগাঁও জেলা শিক্ষা বিভাগে। এক প্রকার নিউজ লাইভ বাংলার খবরের জের বলে বলতে হবে। খবর সামনে এনেছে, তোমার কাছ থেকে একটি প্রশ্ন এই মুহূর্তে প্রশ্নের উত্তর জানবো যে এই মুহূর্তে যেহেতু গোটা বিষয়টি নিয়ে একেবারে উত্তাল হয়ে উঠেছে বঙ্গাইগাঁও জেলা, সে জায়গায় দাঁড়িয়ে স্কুল কর্তৃপক্ষ ঠিক কি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়টি সামনে আসার পর?
স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু ইতিমধ্যে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তারা কিন্তু একটা কথা জানিয়েছে যে সেখানে স্কুল এসএমসি কমিটি যারা রয়েছে, স্কুল এসএমসি কমিটির আলোচনা মর্মে কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই স্কুলের সেই গেটটি নিয়ে কিন্তু আলোচনা করা হবে। কিন্তু তার পূর্বেই কিন্তু বঙ্গাইগাঁও জেলা শিক্ষা বিভাগ কিন্তু তৎপর হয়ে উঠে পড়েছে এবং তারপরে কিন্তু এই স্কুলের যে গেটটি রয়েছে সেটি কিন্তু ভাঙার প্রায় এক নির্দেশনা জারি করা হয়েছে। হুম। স্কুল কমিটির সঙ্গে কিন্তু আমি স্কুল কমিটির যারা রয়েছে, এসএমসি কমিটির মেম্বার যারা রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কিন্তু কোনো ধরনের তারা যোগাযোগ করতে চায়নি এবং কোনো ধরনের সংবাদ মাধ্যমের আগে কিন্তু মন্তব্য দিতে চায়নি। হুম। এক প্রকার বলতে হবে যে এই যেটি স্কুল রয়েছে সেটি কিন্তু বঙ্গাইগাঁও জেলার একটি একটি গ্রামের ভিতর রয়েছে, সেজন্য কিন্তু এই স্কুলটি কিন্তু সেভাবে কিন্তু কোনো প্রচার মাধ্যমের সামনে আসেনি, যার ফলে কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এভাবেই তারা সেখানে কিন্তু পাঠদান চলছিল। আজ যখন এক সেক্ষেত্রে সমাজকর্মী যুবক সেক্ষেত্রে যখন সেখানে বঙ্গাগাঁওবাসী অভয়াপুরীবাসীর কি বক্তব্য উঠে আসছে এই খবর সামনে আসার পর? অভয়পুরীবাসীরা কিন্তু এক প্রকার লজ্জিত বলে অনুভব করছে। ইতিমধ্যে তারা কিন্তু সামাজিক মাধ্যমে কিন্তু যথেষ্ট প্রকার ভাবে ক্ষোভ প্রকাশ করেছে। তারা এক প্রকার কিন্তু লজ্জিত অনুভব করছে, যেহেতু অভয়পুরী কিন্তু নামনি অসমের কিন্তু খুব একটি প্রাচীন জায়গা, ঐতিহাসিক জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই ধরনের ঘটনা ঘটে, সেটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না বলে কিন্তু তারা সামাজিক মাধ্যমে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এক প্রকার ঝড় তুলছে। সেটা হুম। কিন্তু সামাজিক হুম। মাধ্যমে পোস্ট হচ্ছে হুম। সেই স্কুলের গেট নিয়ে, এবং তারা কিন্তু সকাল থেকেই দাবি জানাচ্ছিল যে এই গেটটি কিন্তু খুব কম সময়ের মধ্যে ভেঙে দেওয়া উচিত, এবং সেটি কিন্তু বঙ্গাইগাঁও জেলা প্রশাসন করলো। নিউজ লাইভ বাংলার খবর প্রচার হওয়ার পরেই কিন্তু এক প্রকার 1 ঘন্টার পরে কিন্তু এক নির্দেশনা কিন্তু বঙ্গাইগাঁও জেলা প্রশাসনের তরফ থেকে, শিক্ষা বিভাগের তরফ থেকে দেয় তারা, যে এই গেটটি কিন্তু খুব কম সময়ের মধ্যেই ভেঙে ফেলা হবে। রূপা। অর্থাৎ নিউজ লাইভ বাংলার খবরের জের এবং এই মুহূর্তে যে আমাদের প্রতিনিধি রয়েছেন বঙ্গাগাঁও থেকে, অভয়পুরী থেকে সৌভিক, যেমনটাই জানাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু একেবারে প্রশাসনের তরফ থেকে একেবারে নির্দেশিকা জারি করা হয়েছে, নির্দেশ জারি করা হয়েছে গেট ভেঙে ফেলার। অর্থাৎ যে বিষয়টি, যে খবর ইতিমধ্যে সমাজ মাধ্যম থেকে শুরু করে নিউজ লাইভ বাংলা তুলে ধরেছে, এরপর দেখা যাচ্ছে যে সেখানকার মানুষ যেমনি ক্ষোভ প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে, তারপর আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের নির্দেশ যে এই গেট ভেঙে ফেলা হবে। সেদিকেও আমাদের নজর থাকবে পরবর্তী সময়ে। সৌভিক, আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।